দেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে। আর এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এই নানা উছিলায় এই নির্বাচনের বিরোধিতা করছে। এই নির্বাচন যদি সামনে আমরা এদেশে না হয়, তাহলে এই যে রাজনৈতিক শক্তির যে ভারসাম্য বাংলাদেশে বর্তমানে চলছে, তাহলে বাংলাদেশ কোথায় যাবে? মৌলবাদীরা আরো কনসলিডেট হবে, দেশ তালেবানি, ওই মৌলবাদী তালেবানি রাষ্ট্রের দিকে চলে যাবে। অলরেডি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার লক্ষণ দেখেন, সেখানে জিতেছে শিবির। আর জাহাঙ্গীরনগর দেখেন, আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখবেন, আজকে চাকসু দেখবেন। সামাজিকভাবে বিভিন্নভাবে ওরা বহুভাবে রাজনৈতিক, সামাজিক, আর্থিক ভাবে এই মৌলবাদী শক্তি, বিশেষ করে জামাত, স্টেট উইদিন দ্য স্টেট পাওয়ারের মধ্যে আরেকটা পাওয়ার তারা আজকে সৃষ্টি করে ফেলেছে। তাই নির্বাচনের বিরোধিতা করে তারা তাদের যে ক্ষমতা, তারা যেটা এনজয় করছে, এখন ক্ষমতা এনজয় করছে কারা? বিএনপি, জামাত, এনসিপি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ক্ষমতার বহু সেন্টার। নির্বাচন যদি না হয় এই খেলা চলতে থাকবে, আর নির্বাচন হলে একটা সেন্টারে ক্ষমতা আসবে। তাই আমাদের বর্তমানের স্লোগান হলো অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া আজকে বাংলাদেশে আইনের শাসন আজকে প্রতিষ্ঠা হবে না। নির্বাচিত সরকার ছাড়া আজকে দেশি বিদেশি বিনিয়োগ হবে না। তাই বন্ধুরা আমার, এই নৈরাজ্য, সেজন্যই আমি বক্তৃতার শুরুতে বলেছি, বাংলাদেশের রাজনীতি তরল, উদ্বেগজনক, উত্তেজনাপূর্ণ। এই থেকে আমরা খুব সুতার উপর দিয়ে চলছি। এই কংগ্রেস যখন হচ্ছে, বাইরের অবস্থা জানেন। এই জায়গায় আমরা অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। আমরা হয়তো পার্লামেন্টের সিট নাও পাইতে পারি, কিন্তু আমরা জানি মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে, গণতন্ত্রের ব্রিদিং স্পেস। সেই ব্রিদিং স্পেস অর্থাৎ গণতন্ত্রের যাত্রাটা শুরু হোক। তারপর ওই নিউ লিবারেল ইকোনমি ওই যারা চালাবে, যারাই আসবে, তারা নিউ লিবারেল ইকোনমির দোসর, সেই বিএনপি হোক, বিএনপির সাথে ওই নির্বাচনের পর এই বাম গণতান্ত্রিক শক্তির আসল লড়াই শুরু হবে। ওই জামাত ওই নিউ লিবারেল ইকোনমির শক্তি, আর এনসিপিও নিউ লিবারেল ইকোনমির শক্তি। আর তাহলে এজেন্ডা হবে কি? ধন বৈষম্য, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে লড়াই। ওই লড়াই ওই থার্ড ফেজে, ফার্স্ট ফেজ জুলাই এবং আগস্টের হাসিনা পতন পর্যন্ত ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ বর্তমানে চলছে, থার্ড ফেজ নির্বাচনের পর শুরু হবে। থার্ড ফেজেই আমাদের প্রচুর সম্ভাবনা একবার হারিয়েছি, আরেক সম্ভাবনা আমার দরগড়ায় নাড়া দিচ্ছে। ওই থার্ড ফেজের ওই সম্ভাবনা আমাদেরকে ধরতে হবে।